আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে দলকে হারালেন মুস্তাফিজ। নিজ দেশে মুস্তাফিজকে পেয়ে এদিন ব্যাটে হাতে চরম ক্ষিপ্ত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দানু সানাকারা। মুস্তাফিজকে তুলো করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এদিন ম্যাথুসরা। এলপিএল অভিষেক ম্যাচে মুস্তাফিজ বল হাতে 3 ওভারে 44 রান দিয়ে বাজে বোলিং করে দলকে একাই ডুবিয়ে দেন। এদিন প্রথমে ব্যাট করতে নামা নাম্বলার সিক্সার্স নির্ধারিত ওভারে 179 রান তুলতে পারেন। মুস্তাফিজের সাথে অভিষেক হয় এদিন ডাবলার সিক্সার্সে তাওহিদ হৃদয়ে। মুস্তাফিজের মতো তাওহিদ হৃদয় এদিন ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ। মাত্র 2 বলে 1 রান করে আউট হয়ে যান তাওহিদ হৃদয়। 180 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কেন্টি ফ্যালকন ভালোই শুরু করেন। ঠিক সে মুহূর্তে এলপিএলে নিজের অভিষেক ম্যাচে প্রথম বলেই মুস্তাফিজ এসে উইকেট তুলে নেন। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মোহাম্মদ হারিসের উইকেট তুলে নেন মুস্তাফিজের শর্ট বল পুল করতে গিয়েছিলেন হারিস, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। কয়েক ফুট সামনে এগিয়ে মুস্তাফিজ নিজের ক্যাচ নিজেই ধরেন। এতে দ্বিতীয় উইকেটের পতন হয় প্রতিপক্ষ কেন্টি ফ্যালকনের। মুস্তাফিজের এমন বোলিং দেখে দর্শকরা বেশ উল্লাসে মেতে ওঠেন, কিন্তু এরপর আর মুস্তাফিজকে খুঁজে পাওয়া যায় না বল হাতে। নিজের প্রথম 2 ওভারে 21 রান দেওয়া মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে এসে দিয়ে যান 23 রান। আর মুস্তাফিজ এমন বোলিংয়ে ম্যাচ হেরে যায় ডাম্বোলা সিক্সার্স। শেষ 5 ওভারে কেন্দ্রি জয়ের জন্য দরকার পড়ে 47 রান। ঠিক এমন মুহূর্তে ম্যাচের 16তম ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন মোহাম্মদ নবী। আর সেই গুরুত্বপূর্ণ ওভারে মুস্তাফিজ ম্যাথিউস ও দানু সানাকার কাছে 3টি বিশাল ছক্কা ও একটি 4 হজম করেন। সেই ওভারে কেন্দ্রি রানকে 133 থেকে 156 পর্যন্ত দিয়ে যায় মুস্তাফিজ। আর এতেই খেলা শেষ হয়ে যায় মুস্তাফিজের ডাম্বোলা সিক্সার্সে। মুস্তাফিজের ওভারে ম্যাচ সহজ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মাত্র 18 ওভারেই খেলা শেষ করে দেয় ম্যাথিউসরা। এদের মুস্তাফিজকে নিজ দেশের মাটিতে পেয়ে ইচ্ছামতো বেদম পিটাতে দেখা যায় ম্যাথিউস ও সানাকাদের। সব মিলে মুস্তাফিজের অভিষেক ম্যাচে বাজে বোলিংয়ে ম্যাচ হেরেছে তার দল ডাম্বোলা সিক্সার্স।